নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। অন্যান্য দিনের মতো আজ আমি তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদি তোমরা আরও নতুন ভিডিও পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। চলো দেখে নেওয়া যাক আজকের পাঠ্যের প্রশ্নগুলি। আজকের পাঠ্যের বিষয়বস্তু জল দূষণ। জল দূষণ সম্বন্ধে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো: 1. জল দূষণ কাকে বলে? নানান অবাঞ্ছিত পদার্থ ও জীবাণু জলে মিশলে তা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে, একেই জল দূষণ বলে। অর্থাৎ জল বিভিন্ন প্রকারের দূষিত হয়ে গেলে তাকে বলা হয় জল দূষণ। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর কত ভাগ জল ও কত ভাগ স্থল? পৃথিবীতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল রয়েছে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কত ভাগ স্বাদু জল আছে? স্বাদু জল মানে যেগুলো আমাদের পানের উপযোগী মিষ্টি জলের কথা বলা হচ্ছে। 1 ভাগ মাত্র জল আছে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোথায় কোথায় চরম জল সংকট দেখা গেছে? আফ্রিকা মহাদেশে, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে জল সংকট দেখা গেছে। 5 নম্বর প্রশ্ন, জাপানের মিনামাটা উপসাগরে কী দূষণ ঘটেছিল? জাপানের মিনামাটা উপসাগরে পারদ দূষণ ঘটেছিল। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, নাইট্রেটের কারণে কি ঘটতে পারে? ক্যান্সার হতে পারে, এমনকি শিশুদের মাথার রক্ত চলাচলে অসুবিধা ঘটায় এই নাইট্রেট। 7 নম্বর প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণে কি অসুখ হয়? ক্যাডমিয়াম দূষণে ইতাই রোগ হয়। 8 নম্বর প্রশ্ন, জলে কোন রাসায়নিক পদার্থ দিলে জল বিশুদ্ধ করা যায়? নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন দিলে জল পরিশুদ্ধ করা যায়। অ্যাকোয়ারিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে কি হবে? অ্যাকোয়ারিয়ামে যেহেতু মাছ থাকে তাই সমস্ত মাছগুলি মারা যাবে। 10 নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলে? সাবান, ডিটারজেন্ট, ফসফেট বদ্ধ পুকুর বা জলাশয়ের জলে মিশলে প্রচুর শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে যখন মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটে একে ইউট্রোফিকেশন বলে। 11 নম্বর প্রশ্ন, কি কি কারণে জল দূষণ হয় আলোচনা করো। জল দূষণ, জল বিভিন্ন প্রকারের প্রাকৃতিক ও মানসিক বিভিন্ন কারণে জল দূষিত হতে পারে। তার কতগুলি কারণ হলো: 1 নম্বর পয়েন্ট হলো শিল্প কলকারখানা থেকে জল দূষণ। বিভিন্ন কলকারখানা যেমন পেট্রোরাসায়নিক শিল্প, পলিথিন প্লাস্টিক শিল্প, জ্বালানি শিল্প, বিভিন্ন যানবাহন নির্মাণ শিল্প, ছোট মাঝারি ইলেকট্রিক শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প প্রচুর পরিমাণে দূষিত রাসায়নিক পদার্থ যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সাইনাইড, বিভিন্ন রকমের ধাতু যেমন জিঙ্ক, পারদ, সীসা এগুলি নালা নর্দমা দিয়ে নদী ও সমুদ্রের জলে মিশে জলকে দূষিত করে। 2 নম্বর পয়েন্ট, গৃহস্থলী থেকে জল দূষণ। গ্রাম বা শহর এলাকায় বিভিন্ন আবর্জনা বা বর্জ্য পদার্থ যেমন গৃহস্থলীর দৈনন্দিন রান্না, খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি জলাশয়ে পড়ে জলকে দূষিত করে। এছাড়াও বিভিন্ন খাটাল, পশুশালা, বড় বাজার, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র থেকে উৎপন্ন বর্জ্য জলকে দূষিত করে। 3 নম্বর পয়েন্ট, কৃষিক্ষেত্র থেকে জল দূষণ। চাষের ক্ষেতে বিভিন্ন রকমের রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয়। বৃষ্টির জলে সেই বিষাক্ত রাসায়নিকগুলি জলে ধুয়ে বিভিন্ন জলাশয়ে বা নদীতে গিয়ে মিশে। এই সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে এবং শিশুর মাথা রক্ত চলাচল বন্ধ হতে পারে। তেজস্ক্রিয় পদার্থ দূষণ। 3 নম্বর পয়েন্ট, পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র ও বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলি ব্যবহারের পর সমুদ্র বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জল দূষণ ঘটায়। 5 নম্বর পয়েন্ট, খনিজ তেল থেকে দূষণ। দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনি তেল সমুদ্রে মিশে জল দূষণ ঘটায়।
নম্বর প্রশ্ন, তাপীয় দূষণ। তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কারখানার ব্যবহৃত উষ্ণ দূষিত বজ্র জল সরাসরি জলাশয়ে বা নদীতে মিশে জলে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় ও জল দূষণ ঘটায়। 7 নম্বর পয়েন্ট, বায়ু দূষণের কারণে জল দূষণ। কলকারখানা এবং যানবাহনের ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি জমা হয়। বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে বিভিন্ন জলকে আলমিক করে দেয়। 8 নম্বর প্রশ্ন, আর্সেনিক দূষণ। মাটির নিচের স্তরে থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নিচে ফাঁকা জায়গায় আর্সেনিক যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। এই যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায়। ফলে ফ্লোরিনের যৌগ ক্লোরিনের অতিরিক্ত পরিমাণ থাকলে জল দূষিত হয়। পরবর্তী ও শেষ প্রশ্ন, জল দূষণ প্রতিরোধের উপায়গুলি কী কী? জল দূষণ আটকানোর সঙ্গে সঙ্গে জলের অতিরিক্ত ব্যবহারও কমাতে হবে। বেশি পরিমাণের পুনর্ব্যবহার করলেই তবেই পৃথিবীর এই জল দূষণ রোধ করা যেতে পারে। চলো জল দূষণ প্রতিরোধের উপায়গুলি জেনে নেওয়া যাক। প্রথম পয়েন্ট হলো, জলাশয়, নদী বা সমুদ্রের জলে নোংরা আবর্জনা সরাসরি ফেলা যাবে না। গরু মোষে স্নান করানো, কাপড় কাচা বন্ধ করতে হবে। 2 নম্বর পয়েন্ট, চাষের ক্ষেতে অতিরিক্ত সার, কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, শহর এবং কলকারখানায় দূষিত বজ্র জল শোধন করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। ব্যবহার করা জল পরিশোধন করে পুনর্ব্যবহার করতে হবে। ইসরায়েলে ব্যবহৃত জলের 30% সেচের কাজে পুনর্ব্যবহৃত হয়। 4 নম্বর পয়েন্ট, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বজ্র গরম জল ঠান্ডা করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। 5 নম্বর পয়েন্ট, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল এবং রাসায়নিকের মাধ্যমে সমুদ্রের ভাসমান তেলের দূষণ রোধ করা যায়। 6 নম্বর পয়েন্ট, নিরাপদ পানীয় জল, নলকূপের জল দূষণের বৈজ্ঞানিক পরীক্ষা করে বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। এছাড়াও গৃহস্থলী ব্যবহৃত বর্জ্য পদার্থ যাতে জলাশয়ে না মেশে সেই দিকে লক্ষ্যপাত করতে হবে। এই ছিল আজকের প্রশ্নের উত্তরগুলি। যদি তোমাদের এই প্রশ্নগুলি খুব উপকৃত মনে হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো।